আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব। অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে ক আহ, তে বলা হয়েছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন বা বিকল্প রয়েছে। তো সঠিক সেটিতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সামাজিক পরিবেশের উপাদান কোনটি? কতে আছে পাখি, তারপর আছে গাছ, নদী, বিদ্যালয়। আমরা জানি সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে বিদ্যালয়, পাখি, গাছ, নদী নয়। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা, সেতু। আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ, বাড়ি, রাস্তা বা সেতু নয়। কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা নাকি জামরুল? আমরা জানি শীতকালীন ফল হচ্ছে কমলা। কোন ফলটি সারা বছর পাওয়া যায়? লিচু, কলা, আমড়া, জামরুল। আমরা জানি যে কলা ফলটি সারা বছর পাওয়া যায়। গাছপালা আমাদের কি দেয়? আমরা সবাই জানি গাছপালা আমাদের অক্সিজেন দেয়। তারপর খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে 5টি শূন্যস্থান আছে। বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয়? বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। তারপর অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। তারপর আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ। এখানে ফাঁকা করে কি হবে? বিভিন্ন পেশার মানুষ। তারপর বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। 5 নম্বরে বলা হয়েছে, আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। এখানে ফাঁকা করে কি হবে? আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। তারপর গতে বলা হয়েছে যে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশের যে বাক্যগুলো আছে সেগুলোর সাথে ডান পাশের বাক্যগুলোর বা বাক্যাংশের আমাদের মিল করতে হবে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি রয়েছে? বৈচিত্র্য রয়েছে। এখানে বাম পাশের সাথে এই বৈচিত্র্য রয়েছে, ডান পাশের বৈচিত্র্য রয়েছে, এখানে মিল করতে হবে। আমি মিল করে দেখিয়ে দিয়েছি। নদ, নদী, খাল, বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। এটি হবে, প্রথমটি হবে। বাম পাশের দ্বিতীয় লাইনের সাথে ডান পাশের প্রথম লাইনটি হবে। অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয়? বন্যা হয়। এটি অবশ্য দেখানো হয়নি। যাই হোক, অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয়? বন্যা হয়। এখানে বাম পাশের তৃতীয় লাইনটির সাথে ডান পাশের শেষের লাইনটির মিল হবে। তারপর অনাবৃষ্টির কারণে কি হয়? অনাবৃষ্টির কারণে খরা হয়। অনাবৃষ্টি মানে কি? যখন কোনো বৃষ্টিপাত হয় না তখন কি হয়? খরা হয়। তারপরে ঘতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি? প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সামাজিক পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত হয়? এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। তারপর আমরা বর্ণমূলক প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথমত, সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো সূর্য, নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, সাগর মহাসাগর, পশু পাখি ইত্যাদি। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি ছিল, সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়? সামাজিক পরিবেশ যে যে উপাদান নিয়ে গঠিত হয় সেগুলো হলো ঘরবাড়ি, বিদ্যালয়, আসবাবপত্র, হাটবাজার, মসজিদ, মন্দির, রাস্তাঘাট ইত্যাদি। এবং এখানে তৃতীয় প্রশ্নটি ছিল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? এটির উত্তর হবে, প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তারপর আমাদের রচনামূলক প্রশ্নগুলো কি কি ছিল? রচনামূলক প্রশ্নগুলো ছিল, সরি,
এই যে এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল। প্রথম প্রশ্নটি ছিল কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্নটি ছিল আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। তৃতীয় বা 3 নম্বর প্রশ্নটি ছিল পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি তোমাদের জন্য, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন ছিল কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। এর উত্তর হচ্ছে পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তারপর দ্বিতীয় প্রশ্নটি ছিল আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অপরিসীম। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। এছাড়াও গাছ থেকে আমরা কাঠ পাই। গাছের বিভিন্ন অংশ আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। গাছ আমাদেরকে ছায়া দেয় এবং গাছে অনেক পশু পাখি বসবাস করে। তাই বেশি করে গাছপালা রোপণ করা আমাদের সবার দায়িত্ব। তৃতীয় এবং শেষ প্রশ্নটি ছিল পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ না করলে বিভিন্ন প্রাণীর আবাসস্থল বিনষ্ট হবে, পরিবেশ দূষিত হবে এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। এছাড়াও খাদ্য, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস পেতে হলে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনীটা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে হয়তো শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।